হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আমেরিকান মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে দ্য কনজিউরিং অর লাস্ট রাইটস। কনজিউরিং কথাটির অর্থ হচ্ছে বাংলাতে ভেলকি দেখানো বা ভূত প্রেতের ভয় দেখানো। একটি আসন্ন হলিউড হরর চলচ্চিত্র যা 2025 সালের 5 সেপ্টেম্বর মুক্তি পাবে। এটি জনপ্রিয় দ্য কনজিউরিং ফ্র্যাঞ্চাইজির চতুর্থ এবং শেষ অধ্যায়, যেখানে প্যাট্রিক উইলসন এবং ভেরা ফার্মিগা যথাক্রমে এইড এবং লরেইন ওয়ারেনের ভূমিকায় ফিরে আসছে। মুভিতে যারা প্রধান চরিত্রে অভিনয় করেছেন এরা হচ্ছেন এড ওয়ারেন, লরেন ওয়ারেন, জুডি ওয়ারেন, টনি স্পেরা, জ্যানেট স্মল, জ্যাক স্মল, হিদার স্মল, ডন স্মল, ক্যারিন ও শ্যানল স্মল, ফাদার গর্ডন, ধ্রু থমাস ও আরও অনেকে। মুভিটি প্রধানত 2025 সালের 5 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুভিটির একটি আনুমানিক থিম আমি তোমাদের সামনে তুলে ধরব। 1986 সালের এক গ্রীষ্মকালীন সন্ধ্যা আমেরিকান পেনসিলভানিয়ার ছোট্ট শহর ওয়েস্ট পিটস্টন এ একটি নতুন পরিবার এসে বসতি গড়ল। তারা ছিল জ্যাক স্মল, তার স্ত্রী জ্যানেট এবং তাদের 4 মেয়ে হিদার, ডন এবং যমজ ক্যারিন ও স্যানন। তারা ভেবেছিল নতুন এই বাড়িটি তাদের শান্তি ও স্মৃতির নতুন অধ্যায় শুরু করবে। কিন্তু বাড়িটা নতুন শুধু পুরনোই ছিল না, তার ভেতরে লুকিয়ে ছিল অতীতের ভয়ঙ্কর ইতিহাসও বটে। প্রথম কয়েক সপ্তাহ সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু তারপর হঠাৎ করে বাড়ির বাতাস ভারী হয়ে উঠল, ঘর থেকে ঘর জোড়া গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো, আর মাঝরাতে অদ্ভুত আওয়াজ শুনতে পেল পরিবারের সদস্যরা। কখনো কেউ বলার ঘরে একা থাকলে কারো শ্বাস নেওয়ার শব্দ শোনা যেত না। আবার কখনো দরজার ফাঁক দিয়ে একজোড়া লাল চোখ তাকিয়ে থাকতো এবং দেখতো ক্যারিন। এক রাতে জ্যানেট হঠাৎ তার ঘাড়ের ঠান্ডা একটা স্পর্শ অনুভব করলো। সে ঘুরে দেখলো কেউ নেই, কিন্তু আয়নার দিকে তাকাতেই সে দেখে তার পিছনে কালো পোশাক পরা এক ছায়ামূর্তি দাঁড়িয়ে। সে মুহূর্তে বাতি নিভে যায়। জ্যাক প্রথমে ভাবলো হয়তো পুরনো বাড়ির জন্য এমন হচ্ছে। যখন দিনে দিনে বাড়তে লাগলো, ডনের গায়ে আছাড় দাগ, শ্যাননের খাট নিজে নিজে নড়ে ওঠা, হিদারের মুখে কেউ কিছু কথা ফিসফিস করে বলছে, তখন জ্যাক আর চুপ থাকতে পারল না। জ্যাক ও জ্যানেট স্থানীয় গির্জার সাহায্য চান। ফাদার গর্ডন প্রথমে সন্দিহান ছিলেন, কিন্তু তিনি বাড়িতে একেবারে প্রবেশ করার পরেই কেঁপে ওঠেন। তিনি বলেন এখানে শুধু আত্মা নয়, একটি দানবীয় সত্তা রয়েছে যা বিশুদ্ধ ঘৃণা ও শয়তানের শক্তি দিয়ে তৈরি। তখনই যোগাযোগ করা হয় বিখ্যাত অতিপ্রাকৃত তদন্তকারী দম্পতি এড ওয়ারেন ও লরেন ওয়ারেন এর সঙ্গে। এড ছিলেন একজন ডেন্টোলজিস্ট এবং লরেন ছিলেন ক্লেয়ার এনভায়রনমেন্ট, যিনি অতিপ্রাকৃত সত্তাদের অনুভব করতে পারতেন। ওয়ারেন দম্পতি বাড়িতে এসে তাদের জিনিসপত্র খোলেন, হোলি ওয়াটার ক্রস, ক্যামেরা ও শব্দগ্রাহক যন্ত্র। লরেন একবার চোখ বন্ধ করলেই বলেন এই বাড়ির নিচুতলার পুরনো কাঠের মেঝেতে কিছু লুকিয়ে আছে। একটি আত্মা নয়, 4টি। তাদের মধ্যে একটি খুবই পুরনো, যা জন্ম থেকে অন্ধকারের সন্তান। তদন্ত চলতে থাকে। লর্ড এবং লরেন বুঝতে পারে যে বাড়িটি শুধু ভূতুরে নয়, এটি একটি পোর্টাল, অন্য এক জায়গাতে যাওয়ার দরজা। এ দরজা কেউ খুলে দিয়েছিল অতীতে, এবং সেই দানব এখন শক্তি জড়ো করছে। তারা আরও খোঁজ নিতে থাকলেন এবং জানতে পারলেন 1940 সালের এই বাড়িতে এক নারী আত্মহত্যা করেছিল, এবং শিশু সন্তান হারিয়ে যাওয়ার পর সে নিজে ছিল কালো জাদুর চর্চাকারী, তার আত্মা, এবং সেই জাদু থেকে জন্ম হয়েছে এই ঘাতক আত্মাদের। এক রাতে রীতি অনুযায়ী একটি লাস্ট রাইট অর্থাৎ চূড়ান্ত আধ্যাত্মিক আনুষ্ঠানিকতা শুরু করা হয়, যাতে আত্মাদের শান্তি দেওয়া হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে দানবীয় আত্মাটি পূর্ণরূপে আত্মপ্রকাশ করে। শয়তানটির চোখে আগুন, মুখে গর্জন। সে চায় স্মল পরিবারকে শেষ করে দিতে। লরেন তার সমস্ত শক্তি দিয়ে আত্মাটির চেতনার ভিতরে ঢুকে যায় এবং দেখতে পায় একটি কিশোর আত্মা আটকে আছে সেখানে। সে যে শয়তানটি প্রথম শিকার ছিল। লরেন তাকে মুক্ত করার চেষ্টা করে, আর সেই মুহূর্তে এড আর ক্রস সামনে এগিয়ে দেয়। ফাদার গর্ডন প্রার্থনা শুরু করে। বাড়ি কেঁপে উঠে, দেওয়াল ফাটল ধরে, বাতাসের মধ্যে চিৎকার, ঘড়ির কাঁটা থেমে যায়। তারপর হঠাৎ এক নিস্তব্ধতা। দানবীয় আত্মা পরাজিত হয়, সেই কিশোর আত্মা মুক্তি পায়, বাড়িটি আবার নিস্তরঙ্গ হয়ে ওঠে।
ঘটনার পর স্মল পরিবার নতুন বাড়িতে চলে যায়, কিন্তু ওয়ারেন দম্পতি এই কেস হয়ে তাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ তদন্ত। সো ফ্রেন্ডস, দ্য কনজিউরিং লাস্ট রাইট এটি শুধুমাত্র আমার একটি কাল্পনিক স্টোরি আমি তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ মুভিটি 2025 সালে 5 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, এবং রিকোয়েস্ট করব তোমরা সকলে প্রেক্ষাগৃহে দেখে মুভিটির রসদ এবং মুভিটির যে হরর সিনগুলো দেখবে এবং উপলব্ধি করবে, এটাই আমার আশা। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য রিকোয়েস্ট রইল, যাতে করে আমি নতুন করে আবার ভিডিও তৈরি করার জন্য তোমাদের কাছ থেকে ইন্সপিরেশন পাই।